মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। জুলুম এলো অতি বেগে একটি পরিবারের কাঁধে, অবশেষে নবী আমার চলে গেলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার পরেশগার, ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই আমার, বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবকেরা, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরাও, সকলকে জানাই গভীর রাত্রে অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বাগ্রে মহামনিবের দরবারে গভীর রাত্রে জানাই শুকরিয়া কিবরিয়াই বাড়াই যে মহান আল্লাহ আজ আমাদেরকে এই একটি জলসায় এসে দু চারটি হাদিস ও কোরআনের কথা শোনা তথা বলার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে মহব্বতের সাথে বলুন একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আব্বাজানেরা, দিনের ভাইরাও, আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনুল কারীম থেকে এই আয়াতগুলো পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আধা ঘন্টার জন্য 30 মিনিটের আমার বক্তব্য হবে। যদি আপনি ঈমানি মেজাজ নিয়ে এখানে বসে থাকেন, অবশ্যই কিছু পেয়ে যাবেন আশা রাখছি আমি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। বন্ধুগণ, তবে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে দেখবেন আপনি লক্ষ্য করে, যদি পৃথিবীতে আল্লাহ পাক সকলকেই আল্লাহ যদি মানুষের ভিতরে পুরুষ বানিয়ে দিতেন, তবে মানুষ বেঁচে থাকতে পারতো? হ্যাঁ বা না বলেন? বাঁচতে পারতো? পৃথিবীতে সবাই যদি পুরুষই হতো, তাহলে দুনিয়াতে স্বাদ বুঝতে পারতেন? আর যদি আল্লাহ তাআলা পুরুষ না বানিয়ে সবাইকে যদি নারী বানিয়ে দিতেন, পুরুষ না থাকতো, তবে নারীরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতো? দুনিয়ার স্বাদ কি জিনিস বুঝতে পারতো? পারতো না। যদি বুঝতে পারতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে জান্নাতের ভিতরে রাখলেন। সব সময় মন মানসিকতা, চিন্তা ভাবনা, মন মলিন্য ভালো নেই, সব সময় মন যেন কিরকম কিরকম ভাব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ জানতে পারলেন যে আদমের মনটা কি বলছে। সঙ্গে সঙ্গে বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। হঠাৎ করে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই পিছন দিকে বাম সাইডে ঘুরে দেখছেন যে একজন সুন্দরী রমণী বসে আছে, স্ত্রী বসে আছে, নারী বসে আছে, সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে খিলখিল করে হাসির যেন ছিটকি বেরিয়েছে। হযরতে আদমের মুখ দিয়ে হাসির ফাওয়ারা ফুটে গেছে। আল্লাহ বুঝতে পেরেছেন, আদম, এই জন্য তোমার মনটা ভালো ছিল না। আল্লাহ শান্তির জিনিস দান করলেন। তবে বন্ধু, যেমন নারীর দরকার, তেমন নারীর জন্য পুরুষের প্রয়োজন, পুরুষের জন্য নারীর প্রয়োজন। বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়কে দুই ভাগে ভাগ করেছেন। এখন রাত, রাতের পরে কি আসবে? সেটা দিন আসবে।
প্রত্যেকটা পৃথিবীর মাটিতে আপনি মিলিয়ে দেখবেন, একজন নারী একজন পুরুষ, রাত দিন, সাদা কালো, গরিব দুঃখী, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। তবে আমার বক্তব্য বিষয় যেটা আপনাদের সামনে বলবো, সে বিষয়টি হচ্ছে হুকুকুল ইবাদ। বিষয়টার নাম কি বললাম? হুকুকুল ইবাদ। বান্দার হক কাকে বলে? ভাই আমার, বন্ধু আমার, আব্বা জানে না, এই আমার মা ও বোনেরা যিনারা বাড়িতে বসে আছেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দুই ভাগে, প্রত্যেকটা বিষয়কে বস্তুকে দুই ভাবে বিভক্ত করে দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আদেশ ও নিষেধ রয়েছে। একটা হলো আল্লাহর আদেশ, দ্বিতীয়টি হচ্ছে নিষেধ। ঠিক তেমনি কতগুলো এরকম আমল আছে বন্ধুগণ। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর দ্বিতীয়টি হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। বন্ধুরে, আল্লাহর হক কাকে বলে শুনুন। আল্লাহর হক হলো কাকে বলে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এইগুলো আল্লাহর হক। আর বান্দার হক কাকে বলে? আপনাকে মায়ের সেবা করতে হবে, বাপের সেবা করতে হবে, স্ত্রীর যেটা হক সেটা আপনাকে দিতে হবে। বন্ধুগণ, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনার কাছে বাইতুল মাল জমা আছে, মাদ্রাসার টাকা আপনাকে আমানত জমা দেওয়া আছে, মসজিদের টাকা আপনাকে জমা দেওয়া আছে, ওই সমস্ত মালগুলোকে ভালোভাবে আপনাকে হিসাব করে ওই আমানতকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেন, আপনার মা বাবাকে যদি আপনি ভাত না দেন, আপনার পাড়া প্রতিবেশী আপনার ব্যবহারে কথাতে তারা দুঃখ পায়। বন্ধুগণ, নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, একটা হলো আল্লাহর হক, আর দ্বিতীয়টা হলো বান্দার হক। আল্লাহর হক যদি পালন করতে গিয়ে কম বেশি হয়ে যায়, তবে আল্লাহ সে গুনাহটাকে মাফ করবেন। করবেন কি করবে না? করবেন। নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিতে পারেন। যাকাত দেননি, গুনাহ হয়েছে, আল্লাহকে বলেন, মালিক আল্লাহ, আমার দ্বারাই ভুল হয়েছে, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন। দেবেন কি দেবেন না? আল্লাহ বলেছেন, বান্দারে, তুমি আকাশ জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা আছে, সব জায়গাটুকুকে যদি তুমি গুনাহ দিয়ে পরিপূর্ণ করে দাও, একবারে সেই রাত 12টা 1টা 2টার সময় 2 রাকাত সালাত আদায় করে আমার দরবারে হাত দুটোকে তুলে যদি একবার বলে দাও, রব্বানা রব্বানা রব্বানা।